কিছুদিন যাবত ওদের মধ্যে একটু অশান্তি চলছিল আর ওনার চুল টুল দিয়ে ধোয়া টোয়া আবার হচ্ছে জ্বলছে তখনও। বিষয়টা আমরা কখনো আশাই করতে পারি, আনএক্সপেক্টেড বিষয় একটা। আমি তো এখানটা ভয়ে দাঁড়িয়ে গেছি ওনার চিৎকার শুনে। ওনাদের দুইজনের মধ্যে কিছুদিন ধরে অশান্তি চলছিল আর কি। আমাকে দিদি বলেছিল, একদিন আমি দিদিকে নিয়ে মহিলা কোতোয়ালিতেও যাই, পরবর্তীতে যেরকম ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে এটা তো কল্পনার বাইরে। মানে আপনার বাড়িতে কি ভাড়া থাকতো ওনার? হ্যাঁ। স্বামী স্ত্রী দুজন? না, ও একাই থাকতো আর ওর বর মাঝে মাঝে আসতো। আর কি নাম তার? ছন্দারা। ওনার স্বামী শিলিগুড়িতে থাকে, গাড়ি চালায়, গাড়ি ড্রাইভার। ওনার কোনো ছেলে বা মেয়ে? একটাই মেয়ে আছে, কালিম্পংয়ে বোর্ডিং স্কুলে থাকে। ওনার বয়স কত হবে? 35। 35। ওনার কয়জন সন্তান রয়েছেন? একটাই মেয়ে। তার বয়স কত? এবার ক্লাস 10 দিবে। কিছুদিন যাবত ওদের মধ্যে একটু অশান্তি চলছিল আর কি। তা ওই গাড়ি দিয়ে টিএমআই পয়সা করি নিয়ে এই সমস্ত। মানে আমাদের ওয়ার্ডের পক্ষ থেকেই যে ফোনে বলা হলো যে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি বললাম ঘটনাটা ঠিক কোন জায়গায়? বললো বক্সিবাড়ি এলাকায় এই দেবজিৎ বর্মা, যে ভদ্রলোকের বাড়ি, তার নাম দেবজিৎ বর্মা। সে আমাদের খুব পরিচিত এবং আমাদেরই লোক, এবং সে খুব ভালো লোক, সে সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখে। তো যাই হোক, তার বাড়িতে যে ভাড়াটিয়া ছিল, সেই ভাড়াটিয়া ভদ্রলোকের যে ওয়াইফ আছে, ভদ্রমহিলা, গায়ে আগুন লেগেছে এবং তিনি স্পটে নাকি মারা যান, এবং ভদ্রলোক বর্তমানে শুনলাম চিকিৎসাধীন আছে। এই ব্যাপারটা আমাদের খুব আশার অতীত, এবং আমরা এই বিষয়ে মানে প্রচণ্ড মানে কি বলবো, যে এই ঘটনা কোনোদিনও হয়নি, এটা বিষয়টা আমরা কখনো আশাই করতে পারি, আনএক্সপেক্টেড বিষয় একটা। তাদের নাম কিছু জানা আছে? না, ভদ্রলোকের নাম শুনলাম, ভাড়াটিয়া ভদ্রলোকের নাম রঞ্জিত রায়। কি করেন? না, এটা বলতে পারবো না, যেহেতু যার বাড়ি তার কাছ থেকে নামটা শুনলাম, ওটা যে বাড়ির মালিক সে বলতে পারবে। খুব চিৎকার করছিলেন ওনারা। আমরা ভেবেছি কোনো কুকুর কোথায় অ্যাটাক করেছে, ওই জন্য বাইরে বেরিয়ে এসেছি। তো এইদিকে দেখলাম কাউকে দৌড়ে যেতে। আচ্ছা, উনি দৌড়ে চলে গেছে। আচ্ছা, গাড়ি ছিল না ওনার কাছে? না, আমি খালি দৌড়াতে দেখেছি। আর আমি তখন ওদিকে দেখছি কিছু আগুন জ্বলছে। তো আগুন জ্বলছে, তা আমি এখানে দেখে ভাবছি যে ওখানে আগুন জ্বলছে। একজন দৌড়ে গেলেন, ওনারও পেছনে আগুন জ্বলছিল, ওনারও পেছনে আগুন জ্বলছিল। এতটাই আমি দেখেছি। আমি তো এখানটা ভয়ে দাঁড়িয়ে গেছি ওনার চিৎকার শুনে। তাই 2 মিনিটে ওনার চিৎকার বন্ধ হয়ে গেল। তারপর তো লোকজন ভিড়, সব জল টল নিয়ে ছোটাছুটি করছে। এতটাই দেখেছি। এই যে এরকম শহরের মাঝখানে এরকম ঘটনাটা তো কিছুটা ভীষণ সাংঘাতিক, কতটা ভয়ঙ্কর, কতটা এই যে স্ট্রিট লাইট অন্ধকার কোনো জায়গা সেখানেও নয়, ভীষণ সাংঘাতিক। আমি তো বললাম আর কি বলবো ওনাকে। আমি তো ওই দিক দিয়ে দৌড়ে ওনাকে যেতেও দেখলাম। পেছনটা দেখেছি, পেছনে ওনার আগুন জ্বলছিল। আচ্ছা, পেছনে ওনার আগুন জ্বলছিল। উনি শার্টটা এখানটা খুলে ফেলে দিলেন, দিয়ে দৌড়ে চলে গেলেন। ওনার পেছনটা দেখেছি, মুখটা দেখি। দীর্ঘদিন থেকে এখানে ভাড়া থাকে কয়েকজন, আমরা জানি যাকে ভালোভাবেই আছে, কিন্তু এরকম পরিবেশে আমাদের এখানকার যে পরিবেশ, যে এরকম পরিবেশে এরকম একটা ঘটনা ঘটবে আমরা চিন্তাও করতে পারিনি। যাই হোক, যা হোক, দুর্ঘটনা ঘটছে। আমি বাড়ির মালিকের সঙ্গে একটু কথা বলে জিনিসটা জানি। তবে যেন যে দোষ করেছে তার জন্য চূড়ান্ত শাস্তি হয়, দৃষ্টান্তমূলক শাস্তি হয়, কারণ এটা এই পরিবেশে এরকম মেনে নেওয়া যায় না। আমরাও চাচ্ছি তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। খুব দুঃখিত, খুব বাজে কেস। আমাদের এই ওয়ার্ডে এরকম কখনো ঘটেনি, কোনো দিনও না। সুতরাং এটাতে আমরা লজ্জিত বলতে পারেন। এইরকম কেস হবে এটা আমাদের মানে আমাদের জানা নেই। হঠাৎ করে হয়ে গেল। তবু এই বাড়ির উপরতলায় তিনি ভাড়া থাকতেন।
কি বলবো আর? কি ঘটনা শুনুন দেখি। আমরা কোনো ঘটনায় কেউ জানেন না। আমরা উনি বাজারে গেছিলেন সবার লোক মারফত শোনা, আমরাও এই দৌড়েই ছুটে আসছি। যখন ঘটনা গেছে আমি যখন এসেছি তখন দেখি উনি ওখানে পড়ে আছে, তখনও ওনার চুল টুল দিয়ে ধোয়া টোয়া বার হচ্ছে, জাল মানে জ্বলছে তখনও। তারপরে ওই অনেক জল টল ঢালা টালা, তারপরে তো আপনি কি ভাড়া থাকতেন নাকি? উনি ভাড়া থাকতেন এই বাড়িতে। কি নাম? কিচ্ছু জানি না ওনার নামটা। আমরা সবাই সবার কাজকর্মে ব্যস্ত। এইবারে আমাদের পাড়াটা খুব অন্যরকম, কে কার বাড়ি ভাড়া আছে বা কে কার বাড়িতে সে খোঁজ খবর নেওয়ার মতন কারোই সময় থাকে না। সুতরাং আমরা এই সম্বন্ধে কিছুই জানি না, শুধু এই মানে এরকম ঘটনা যে এটাই জানলাম। ঘটনাটা কত নাগাদ? এই তো কটা নাগাদ হয়েছে? এটা 8:30টার পর।